ভারতের চারপাশে যেন ঘনাচ্ছে সংকটের কালো অন্ধকার। দক্ষিণে সমুদ্র উত্তাল, উত্তরে চীন ক্ষুব্ধ, পূর্বে বাংলাদেশ আর পশ্চিমে পাকিস্তান, দুই দিকই বন্ধ। বাংলাদেশে বন্ধ হয়েছে ট্রানজিট রেলপথ, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য ছিল গুরুত্বপূর্ণ এক রুট, আর পশ্চিমে পাকিস্তান বন্ধ করেছে তাদের আকাশপথ। দিল্লি থেকে কাবুল কিংবা ইউরোপগামী ফ্লাইটগুলোকে এখন নিতে হচ্ছে ঘুরপথ। খরচ বাড়ছে দ্বিগুণ, আর সময়ও। এক কথায় মহা বিপদে নরেন্দ্র মোদীর দেশ। ভারতের কূটনৈতিক তাস এবার উল্টে গেছে, যখন কাশ্মীরে উত্তেজনা তুঙ্গে এবং ভারত জুড়ে চলছে ভোটের মাতামাতি, তখনই এলো এমন সব কঠিন সিদ্ধান্ত। আন্তর্জাতিক পর্যায়ে ভারতের একক প্রভাব বিস্তারের স্বপ্নে এবার দেখা দিয়েছে বড় ধাক্কা। সাম্প্রতিক সময়ের কূটনৈতিক টানাপোড়েন, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনার কারণে বাংলাদেশের ট্রানজিট রেল প্রকল্প স্থগিত হয়েছে। আর পাকিস্তান তারা একরকম স্পষ্ট হুমকি দিয়ে বলছে, ভারত যদি কাশ্মীরে একতরফা অবস্থান নেয় তাহলে তার পরিণতি ভালো হবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেখানে একসময় বাংলাদেশ ছিল অবিচ্ছেদ্য মিত্র, আজ সেখানে নিয়ন্ত্রণ নেই। আর পাকিস্তান তো চিরবৈরী, এবার আকাশপথেও তালা লাগিয়েছে। এদিকে ভারতের অভ্যন্তরীণ প্রশ্ন উঠেছে, আমাদের পররাষ্ট্র নীতি এতটা দুর্বল হলো কবে? চারপাশের তো সব দরজাই বন্ধ হয়ে গেছে, আমরা কেবলই নিশ্চুপ। বিশ্লেষকরা বলছেন, এটা ভারতের জন্য এক কূটনৈতিক লকডাউন। তবে এখানেই শেষ নয়। চীনও লাদাখ সীমান্তে বাড়িয়েছে সেনা সমাবেশ। নেপালও তাদের সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে। এমনকি মালদ্বীপের নতুন সরকারও দিল্লির প্রতি দেখিয়েছে শীতল মনোভাব। অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একরকম ভারতই আছে চাপের মুখে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।